23 জুলাই মঙ্গলবার। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেনাপ্রধান। এদিন মোট শহীদের সংখ্যা দাঁড়ায় 197 জনে। নতুন করে 1100 জনকে গ্রেফতারের পর গ্রেফতারের সংখ্যা 3000 ছাড়িয়ে যায়। সীমিতভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে বিক্ষোভ চলাকালে জাতিসংঘের লোগো সম্বলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, জাতিসংঘের লোগো শুধু শান্তি রক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বাশার আজিজি ও সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ যুক্ত প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সংসদে আইন পাশ না করে শুধু প্রজ্ঞাপন জারির মাধ্যমে 2018 সালের মতো সরকার আবারও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার নীল নকশা করছে।